ঠান্ডা দিয়া খালের কচুরি সাফ করতে হইতেছিল সবার কষ্ট। এই দিক দিয়ে এত শিং মাছ দেখা মাথা হয়ে গেছে আমার নষ্ট। শিং মাছের গায়ে অনেকগুলা খাইছি, এগুলা কোনো বিষয় না। রাত্রে যে সোনালী কালার শিং মাছ দেখছি এগুলা পাবো ইনশাল্লাহ। শিং মাছ লগে দেখতেছিলাম কইটা কি খইয়া, সকালে সবগুলো উঠে এলো এলাম এক বই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। রাত্রে পানি কমে যাওয়ার কারণে আমরা মেশিন গুলো বন্ধ করে রাখি। সকাল ভোরে উঠে যেন মাছগুলো ধরতে পারি, তাই সকাল ভোরে সবার আগে উঠে তাড়াতাড়ি করে চলে আসি মেশিনের কাছে। যেহেতু আমরা মেশিন দুইটা লাগাইছি, একটা হচ্ছে কারেন্টের শেষ পাম্প আর একটা হচ্ছে সিঙ্গেল মেশিন। আমরা যেখান থেকে কারেন্ট নিয়েছি ওই দোকানটা খুলতে একটু দেরি হওয়ার কারণে আমরা চলে আসি ওই পারে সিঙ্গেল মেশিনটা ঠিক করার জন্য। সিঙ্গেল মেশিনটা ঠিকঠাক করে দিয়ে এসে আমরা আবারও চলে আসি এপারে এসে দেখতেছিলাম আমাদের সাথে অন্য যারা আছে কারেন্টের শেষ পাম্পের যে মেশিনটা আছে ওইটা ঠিকঠাক করতে। শেষ পাম্পের ফুটবলের গুলো চেক করতে গিয়ে বড় একটা শিং মাছ পাই। শিং মাছটা দেখে আমাদের সবার আগ্রহ বেড়ে গেল আর তাড়াতাড়ি মাছ ধরে। তাই আমি তাড়াতাড়ি করে পাতিলা জাকা নিয়ে নেমে গেলাম নিচে। নামার সাথে সাথে পাইতেছিলাম অনেক কই আর খইয়া। বাঁধের সাইডে পানি থাকার কারণে আমি ওইগুলো ক্লিয়ার করে দিতেছিলাম যেন পানিগুলো নিচে নেমে যায়। আর ওইগুলো ক্লিয়ার করতে করতে পাইতেছিলাম অনেক কই আর খইয়া। বাঁধের পাশে এসে আমরা অনেকগুলো টাকি আর কই মাছ পেতেছিলাম, সাথে অনেকগুলো ট্যাংরা মাছও পেয়েছিলাম। বাঁধের পাশের মাছগুলো ধরা শেষে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছিলাম আর সামনে আগাইতে আগাইতে অনেকগুলো মাছ পাইতেছিলাম। আপনাদেরকে আমরা আগের ভিডিওতে বলেছিলাম আমাদের খাল 3টা ডিজের গর্ত আছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সবগুলো গর্তের মাছ আজকে ধরার জন্য। আমাদের সাথে বাকি লোকগুলোকে আমরা অন্য সাইডে পাঠিয়ে দিয়েছি কচুরি সাফ করার জন্য। বিষয়টা হচ্ছে খালটা অনেক বড় হওয়ার কারণে সবাই যদি আলাদা আলাদা হয়ে কাজ না করি তাহলে সব কাজ একসাথে হবে। তাই আমরা বাকি লোকদেরকে অন্য সাইডে পাঠিয়ে দিই কাজগুলো করার জন্য। আমরা ওনাদেরকে বলে দিয়েছিলাম যেন ওই সাইডে কাজ শেষ করে তাড়াতাড়ি আবার এই জায়গায় চলে আসে। এই জায়গাটাতে আমরা অনেকগুলো শিং মাছ দেখতে পাই, কিন্তু প্রচুর পরিমাণে কাদা থাকার কারণে আমরা মাছগুলো ধরতে পারতেছিলাম। তারপরও আমরা সর্বদা চেষ্টা করতেছিলাম শিং মাছগুলো তোলার জন্য। এখানে প্রায় 15 থেকে 20টা শিং মাছ পেয়ে থাকি আমরা যে শেষ পাম্পটা এনেছিলাম ওই মেশিনটা নিচে খালি থাকার কারণে কই মাছ আর খইয়া মাছ সবগুলো চলে যাইতেছিল ওটার ভিতর দিয়ে। তাই আমরা বুদ্ধি করে একটা ঠেলা জালি এনে দিয়ে ওটার সামনে যেন মাছগুলো আর ভিতরে না চলে যায়। আমরা আস্তে আস্তে মাছ ধরতে ধরতে সামনের দিকে আইতেছিলাম। আমাদের বাকি লোকগুলো কচুরি সাফ করে এসে আমাদের সাথে নেমে যায়। আমরা সবাই মিলে চাইতেছিলাম দ্রুত এখান থেকে মাছগুলো ধরার জন্য। আমরা সবাই মিলে যখন একজোট হয়ে মাছ ধরতেছিলাম শিং মাছের অনেকগুলো থালা পাইতেছিলাম। এক এক থালাতে প্রায় 15-20টা করে শিং মাছ ছিল। এখন অনেকে বলতে পারেন 15-20টা শিং মাছ এমন কি বিষয়, যেহেতু এখানে আমরা শিং মাছ চাষ করি না তাই এখানে প্রতিটা থালায় 15-20টা করে শিং মাছ থাকা অনেক বড় বিষয়। এখানে একটা নারকেলের খোসা পেয়ে থাকি যেটার ভিতরে একটা শিং মাছ পেয়েছিলাম। আমরা আস্তে আস্তে মাছ ধরতে ধরতে সামনের দিকে আগাইতেছিলাম আর কই মাছ টাকি মাছ শিং মাছ পাইতেছিলাম। পানি প্রচন্ড ঠান্ডা থাকার কারণে আমাদের হাতে কোন রকম বোধ ছিল না আর শিং মাছে গায়ে দিল আমরা কোন রকম বুঝতে পারতেছিলাম। আমাদের এখানে মাছ ধরতে প্রায় 2-3 ঘন্টা লেগে যায়, তাই আমরা ছোট ছোট করে ভিডিও গুলো দিতেছি। শেষ মুহূর্তে আমাদের মেশিনটার সমস্যা দেওয়ার কারণে আমরা হাত দিয়ে পানিগুলো হিসতেছিলাম। আমরা সবাই একসাথে হয়ে মাছ ধরতেছিলাম আর অনেকগুলো শিং মাছ পাইতেছিলাম। মাছ ধরা শেষে আমরা আস্তে আস্তে উঠতেছিলাম উপরের দিকে। এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের মাছ ধরতে প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগেছে আর এত সময়ের মাছ ধরার ভিডিও তো দেওয়া যাবে, তাই আমরা ভিডিওগুলোকে স্কিপ করে দিতেছিলাম। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমার এক বড় ভাই খালে পান দিয়ে মাছ ধরার পরে প্রচন্ড জ্বর হয়ে অসুস্থ হয়ে পড়ে এবং উনি এই দুনিয়া ছেড়ে চলে যায়। তাই আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। আর আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যারা খালে বিলে এবং পুকুরে মাছ ধরে আপনারা সবাই সতর্কতার মাধ্যমে কাজ করুন যেন এই প্রচন্ড ঠান্ডা দিয়ে কেউ যেন অসুস্থ হয়ে না পড়ে। আমরা মাছগুলো নিয়ে সোজা ওই পারে চলে আসি বাগান। মাছগুলো একটা জায়গায় এনে আমরা টেরেতে ঢেলেতে সবগুলা মাছ তার উপরে পানি ঢেলে আমরা সবগুলো মাছ ধুতে থাকি। সবগুলো মাছ ধোয়ার শেষে আমরা ঢেলেতে মাছগুলো বাঁচার জন্য আমরা টাকি মাছ, কই মাছ, খইয়া মাছ এবং শিং মাছকে আলাদা আলাদা করে রাখতেছিলাম। আমরা এখানে কোনো ধরনের শৈল মাছ পাইনি। আমাদের মাছ অনেকগুলো হওয়ার কারণে আমরা আলাদা আলাদা হয়ে বাঁচতেছি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা একটা গর্ত থেকে এতগুলো মাছ পেয়ে থাকি। পানি প্রচন্ড ঠান্ডা এবং সময় বেশি হয়ে যাওয়ার কারণে আমরা অন্য গর্তগুলোর মাছ ধরতে পারিনি। আলহামদুলিল্লাহ আজকে এই 2 দিনের কষ্টে আমরা অনেকগুলো মাছ পেয়ে থাকি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে বাকি মাছ ধরার ভিডিও নিয়ে।